হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। এই ব্লগটা না শুক্রবার দিনের ব্লগ। শুক্রবার দিন আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম, বলেছিলাম চিনির স্কুলে আমি কিট আনতে গেছিলাম, বাট হয়নি সেদিন আর কি। তো আজকে হচ্ছে চিনিও ঘুম থেকে উঠে গেছে, যেমন সময় ওঠে, তারপরে খাওয়া দাওয়া করে ওকে রেডি করিয়ে দিয়েছি। রেডি হওয়ার পরে জানো তো বলছে, মাম্মা ওয়াচ দাও, ওয়াচ। তারপরে ওয়াচ পরিয়ে দিয়েছি। এখন যাচ্ছে পাপার সাথে স্কুলে। তো বললাম ও যখন উঠেই গেছে ওকে নিয়ে যাও, অনেকদিন স্কুলেও যায় না, ওর ভালোও লাগবে। স্কুলে এমনি অন্য বাচ্চা কাচ্চারা খুব একটা নেই, ওই ডে কেয়ার রান করে, তো ওদের স্কুলে ডে কেয়ারও রয়েছে, তো ডে কেয়ারের বাচ্চারা আছে, মানে ওর আর ক্লাসমেট কেউ নেই। তো রেডি করিয়ে দিয়েছি। সন্দীপ ওদিকে একটু গোপালকে তুলে মানে ফ্রেশ হয়ে গোপালকে তুলে তারপরে একটু যাবে, তো ওইগুলো তো কলেজের জল টল খাবে, ওই জন্য চিনি একটু আগেই রেডি হয়ে গেছে, তো আমার সাথে ব্যালকানিতে এসে দাঁড়িয়েছে। তো তারপরে তো ম্যাডাম যাচ্ছে পাপার সাথে। আর খুশি দেখো, কি খুশি! এখন না জানো তো, কোথাও বেরোতে গেলেই বলবে মামা ওয়াচ, মামা ওয়াচ। আর এমনি সময় যদি ভুলেও যায়, যেই আমাকে ওয়াচ পড়তে দেখে অমনি মনে করে বলে মামা ওয়াচ। তো ওরা চলে গেছে। আর কয়েকটা জিনিস আনার কথা বলছিলাম সন্দীপকে, তো বললাম যদি পারো আসার সময় নিয়ে এসো, তা নাহলে চিনি দুষ্টুমি করলে বাড়ি চলে এসো। তো ওরা বাড়িতে চলে এসছে। আর দেখলে তো স্কুলের কিটটা নিয়ে না চিনি খুব হ্যাপি হয়েছে, বারবার আমার হাত থেকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে আছে বই, ও ছিঁড়ে ফেলতে পারে, ওই জন্য আমি দিতে চাইছিলাম না। আর একদম দেখো বই খাতা নিয়ে, উফ কি পড়াশোনার চাপ! দেখো বই খাতা নিয়ে মেয়ে আমার বসে পড়েছে। তোমাদেরকে পরে দেখাবো স্কুল থেকে কি কি দিয়েছে। আপাতত ঘরের কাজগুলো একটু করে নিই, বিকালের দিকে বা দুপুরের দিকে ফ্রি হয়ে দেখাচ্ছি। আর বইয়ের পাতা সমানে উল্টেই যাচ্ছে, কোথায় কি লেখা আছে সেইগুলোকে A B1 5 কি কালার এসব বলেই যাচ্ছে, মানে এসব দেখতেও বেশ ভালো লাগে। সবসময় বলি মাম্মাম এই জিনিসগুলো পড়াশোনায় কাজে লাগাস, ভালো মানুষ হোস, তাহলেই হবে। তো আমরা ব্রেকফাস্ট করিনি, সন্দীপ জাস্ট নিয়ে আসলে এবার আমি আর সন্দীপ ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কিছুই না, পিনাট বাটার স্যান্ডউইচ আর কফি খাবো। আর চিনির প্রায় ফল খাওয়ার টাইমটা 1-1.5 ঘন্টা বাদে দিয়ে দিত, তো একটা কিউই কেটে দিয়ে দিলাম। রান্না আজকে সেরকম ভাবে কিছু করব না, একটা বড় দেখে কুমড়ো এনেছিলাম, সেখান থেকে কিছুটা কুমড়ো নিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি কুমড়োর ভর্তা বানাবো, আর সাথে টক দই শশা যেমন খাই ওরকমই খাবো। আর চিনির জন্য আলাদা রান্না করেছিলাম, মানে ভাত, তার সাথে ওকে একটুখানি ওই আলু টালু ভেজে মানে ফ্রাইড রাইসের মতন করে দিয়েছিলাম, ও ওটা খেয়ে নিয়েছিল, কারণ ডাল টাল কিছু করিনি, ও কি খাবে, আর ওই ভর্তাতে তো ঝাল টাল দেওয়া থাকে, ওই জন্য। খেয়ে দিয়ে দুপুরবেলায় ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে না দক্ষা ডাকতে এসেছিল, তো তখন ও খাচ্ছিল বলে ও চলে গেছে। তারপরে আবার এখন গিয়ে দেখছে দক্ষাদের দরজা দেওয়া, খুব চিন্তিত হয়ে পড়েছে। তো আমি বললাম ঠিক আছে, ওরা আবার বেরোক বা ওরা দরজা খুলুক, তারপরে যেও। এখন সে লিখতে বসেছে, আর লিখে লিখে পেন্সিল ছোট করে ফেলছে, কি পড়াশোনার চাপ! লিখে একদম পেন্সিল ছোট হয়ে গেছে, আর ধরতে পারছে না। কতগুলো একদিনে জানো তো 3-4টে করে পেন্সিল দিচ্ছি, সব এরকম ছোট ছোট করে ফেলছে, এত ঘষে না। আমি বলে মামা স্লেটটা রাখি, সেই স্লেটটা দিয়ে তোকে আমি লেখা শেখাবো। তো তারপরে আবার ম্যাডাম চলে গেছে ওদের ঘরে খেলতে। ও দক্ষা এসেছিল ডাকতে, দক্ষা আর মৈলি, মৈলি হচ্ছে স্মাইলি, তো ওদের সাথে খেলতে গেছে। তারপরে দেখো চিনির স্কুলের নাম তো লিটিল বেরিজ, ওই ব্যাগ দিয়েছে স্কুল থেকে লিটিল বেরিজ লেখা, এরকম দুটো ড্রেস দিয়েছে। সবকিছু ভালো লেগেছে। জানো তো আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, বেবি গার্লদের জন্য অ্যাটলিস্ট স্কার্ট রাখতে পারতো, উপরে টি শার্টটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু জানো তো বাচ্চা মানে মেয়েদেরও দিয়েছে প্যান্ট। আমি ভেবেছিলাম এর আগেও, মানে যখন চিনির আর কি নর্মালি স্কুলে যাচ্ছিল অন্য জামা কাপড় পরে, তো তখন অনেক বেবি গার্লদেরকে দেখেছিলাম এরকম প্যান্ট পরা, তো আমি অতটা তখন মাথা ঘামাইনি, কিন্তু এবার যখন চিনির ড্রেসটা দিয়েছে না, আমি সত্যি খুব আপসেট হয়ে গেছি। মানে বাচ্চা মেয়েদেরকে একটু স্কার্ট পরে স্কুলে গেলে দেখতে ভালো লাগে, আর আমি পার্সোনালি স্কার্ট খুব প্রেফার করি, কিন্তু এরকম হাফ প্যান্ট দিয়েছে জানো, মানে ওদের স্কুলের ড্রেসই সবাই ছেলে মেয়ে সবার জন্যই তাই, হাফ প্যান্ট আর ওই টি শার্ট। তো এই হচ্ছে ম্যাডামের 2 সেট ড্রেস, বই, আর হচ্ছে স্কুলের দুটো খাতা দিয়েছে। খাতা সেরকম কোনো কাজ নেই, বইগুলো যা আছে বইয়ের মধ্যেই অ্যাক্টিভিটি করতে হবে। 4টে বই দিয়েছে, এটা হচ্ছে ম্যাথ বই। আর ভালো কথা, চিনি প্লে গ্রুপে তো 4 মাস স্কুল গেছে, এখন চিনি গেছে না তো নার্সারিতে নিয়ে নিয়েছে। এর মধ্যে আর্ট ক্রাফট, এর মধ্যে হিন্দিও আছে, ইংলিশও আছে, রাইমস, এই বইগুলো দিয়েছে। আমি ভাবছি ও নার্সারি থেকেই পারবে, ইনফ্যাক্ট এজও হয়নি, আর এখন তো সমস্ত কিছু একটা এজ ওয়াইজ হয়। তো ম্যাম বললো যদি রাখতে হয় তাহলে নার্সারিতে 2 বছর রেখে দেবো, প্লে গ্রুপে সেরকম শেখার মতন তো কিছু থাকে না, আর ও অলরেডি সবকিছু জানে যা যা মোটামুটি শেখার থাকে, তো সেক্ষেত্রে দরকার হয় নার্সারিতে থাকলে 2 বছর থাকুক। ঠিক আছে। নালে প্রথমে আমাদের কথা ছিল ওই 4 মাস তো এমনি স্কুলে গেছিল, বাট ওর যা এজ সেই অনুযায়ী এখন কিন্তু মানে ওকে আর কি প্লে গ্রুপেই যাওয়ার কথা, সামনের বছর নার্সারিতে যাওয়ার কথা। তো মিস যখন বললেন আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো একটা নার্সারি ইংলিশ বুক, ম্যাথ বুক, আর একটা ইভিএস বুক দিয়েছে, আর ওই একটা ওই যে ক্রাফট অ্যান্ড
যেগুলো রয়েছে ওগুলো। তো যখন চিনির বইতে না মানে চিনির নাম নিজে লিখছিলাম, এক তো এখন দেখবে পড়াশুনো ছেড়ে দেওয়ার পরে আর যতদিন অফিস কাচারি করেছি, হাতে লেখা মানে হ্যান্ড রিটেন সেরকম খুব রেয়ারই হতো, সবই কম্পিউটারে। ইভেন ফোনের যুগে এখন সবই আমরা ফোনে। তো সেভাবে না লেখা হয় না, ওই জন্য হ্যান্ড রাইটিং অনেক খারাপও হয়ে গেছে আগের থেকে। অ্যান্ড তাও চিনির বইতে তো লিখছি আর আমার ভীষণ ভালো লাগছে। আর আমার নিজের সেই স্কুল কলেজের দিনগুলোর কথা না খুব মনে পড়ছে। এই বিশেষ করে স্কুলের দিনগুলো যখন মলাট দিয়ে দিত বাবা বা মা, মা সেরকম একটা দিত না, বাবাই দিত, পরের দিকে দাদা দিয়ে দিত। তারপরে এরকম নাম লেবেল নিয়ে কিন্তু নাম লিখতে খুব মজা লাগতো, আর প্রত্যেক নতুন বছরে নতুন বই লেবেল। তো এইসব করা হয়ে গেছে, চিনিটা এখনো ঘরে আসেনি, ডাকবো। তো আজকে সন্ধেবেলায় ও দুপুরবেলায় বলছিল মাখানা খাবে, তো দুপুরে তো লাঞ্চ করেছে, আমি বললাম বিকালে দেবো। ওই জন্য একটু ঘি দিয়ে মাখানা ড্রাই রোস্ট করে গ্যাসটা বন্ধ করে একটু চাট মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ব্লু কালারের চামচ দিতে হবে। মাখানা চামচ দিয়ে খেতে হয় না মা, হাত দিয়ে খাও। চামচ দিতেই হবে। কি কালারের চামচ দেবো, ব্লু না পিঙ্ক? ব্লু, আচ্ছা পিঙ্ক লাগবে না, ওকে। তুমি হাত দিয়ে খাও, আমি এনে দিচ্ছি। ব্লু কালারের এনে দিচ্ছি। ভালো মাখানা, ভালো। আচ্ছা চামচ এনে দিচ্ছি। থ্যাংক ইউ মাম্মা। চলো, ওয়েলকাম চিনি। তো সব কিছুই ম্যাডাম না চামচ দিয়ে খাবে, হাত দিয়ে খুব একটা খেতে চায় না। আর চামচ জানো তোকে স্টিলের অন্য কোনো চামচ দেবো হবে না, এসে আমার ওই মশলার কৌটোর মধ্যে যে কালারিং চামচগুলো দেখে স্পুনগুলো, ওইগুলোই নাকি ওর চাই। যাকে দিয়ে দিয়েছি। আর রাত্রিরে না রুটি খাবো বলে একটুখানি কুমড়ো দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একদম হালকা করে একটা আলুর তরকারি বানাচ্ছি। এটা রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু বেশ ভালো লাগে। অন্য কোনো মশলা দেবো না, একটুখানি হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। হতে থাক। আর আমরা রুটি খাবো, চিনিকে অনেকদিন ডালিয়া দেওয়া হয় না, তো ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি দিই। তো ওই ঘিয়ের উপরে একটু রসুন দিয়েছি, কখনো পেঁয়াজ দিই, যে কোনো একটা অল্টারনেট করে দিয়ে দিই, কখনো দুটোই দিই অল্প অল্প। আর মুসুরির ডাল, কুমড়ো, আলু আর ডালিয়া ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সামান্য হলুদ আর নুন দিয়ে। তো কয়েকটা হুইসেল পড়লে ওর খিচুড়িটাও রেডি হয়ে যাবে। আর তারপরে যখন ওর খাওয়ার টাইম হবে খেয়ে নেবে, কারণ কুকারে থাকবে, গরমই থাকবে। তারপর আমার চিয়া সিড ভিজালাম, চিনির জন্য যা ভিজানো, সন্দীপের যা ভিজানো সব ভিজিয়ে রাখলাম, বসেই ছিলাম চিনির সাথে খেলছিলাম। এবার চিনির খাওয়ার টাইম হয়ে গেছে, 9টা বাজে। তো এখানে দিয়ে দিলাম চিনিকে ডালিয়ার খিচুড়িটা, ঠান্ডাও হয়ে গেছে, কুকারে ছিল, উষ্ণ গরম আছে, মানে চিনি খেতে পারবে। এখন আমি চিনিকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর দেখো কি করেছে। প্রথমে কখনো বলে নিচে বসে খাবে, কখনো বলে টেবিলে বসবে। আর এটার ফটোটা তোমাদের সাথে শেয়ার করেছে, রিমোটটা ভেঙে দিয়ে নিজেই কান্না কান্না মুখ করছে, জানে মা বকা দেবে এবার, ওই জন্য। তো চিনিকে খাইয়ে দাইয়ে এসে রুটি তো আনাই ছিল, রুটিটা গরম করলাম, দেন আমাদের দুজনের জন্য একটু অমলেট বানালাম। আর সাথে তো পেঁয়াজ, শসা আর ওই তরকারিটা, এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এটাই আমাদের ডিনার ছিল। এখন আমরাও ডিনার করবো আর এই ব্লগটাও শেষ করবো। আবার দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।